তা আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি, মাঝে ভিডিও দেওয়া হয়নি। তা আজকে আমরা দেখব যে পাই চার্ট কীভাবে কিউজিআইএসে করতে হয়। তা কিউজিআইএস খোলা আছে। কিউজিআইএসে প্রথমে আমরা লেয়ারে যাব, অ্যাড লেয়ারে গিয়ে অ্যাড রাস্টার লেয়ারে, তারপরে 3 ডটে ক্লিক করে যেখানে আমাদের ম্যাপটা আছে সেটা নেব। এবার এখানে আমি ম্যাপ নিচ্ছি। এখানে আগেই জিও রেফারেন্সিং করা আছে, আগে আপনাদের জিও রেফারেন্স কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। এবার এখানে যেহেতু জিও রেফারেন্স করা আছে, আর এবার এটার আমরা এই সিআরএসটা চেঞ্জ করে UTM 45 নর্থ করে অ্যাপ্লাই করে ওকে করব। এরপর আমরা এবার এটা ডিজিটাইজেশন করব। এবার লেয়ারে যাব, ক্রিয়েট লেয়ারে যাব, নিউ শেপ ফাইল লেয়ার ক্লিক করে ফাইল নেমের জায়গায় 3 ডটে ক্লিক করে যেখানে আমরা ফাইলটা সেভ করতে চাই সেখানে আমরা যাব, ফাইল লোকেশনে যাব। ফাইলের টাইপ হবে ইসিরি শেপ ফাইল, তো এখানে আমরা নাম দিচ্ছি নদিয়া ডিজি, যে আপনাদের যেটা খুশি নাম দিতে পারেন। ফাইল এনকোডিং UTF থাকবে 8, জিওমেট্রি টাইপ পলিগন, আর আগেরগুলো যেমন WGS। এখানে হবে প্রজেক্টেড CRS EPSG 32645, WGS 84, UTM জোন 45 নর্থ। এটা আমি প্রথমে 44 নিয়েছিলাম, এটা 45 নর্থ হবে। ওকে করব। এবার এখানে আমরা ফিল্ড নেম দেবো, যেহেতু আমরা এখান থেকে পাই চার্ট করব, তা সেখানে আমাদের ডেটা ইনপুট করতে হবে। তা প্রথমে ব্লক নেম দিয়ে এটা টেক্সট ডেটা, এবার অ্যাড টু ফিল্ড লিস্টে ক্লিক করে এটা সেটা অ্যাড করব। এরপরে আমরা মেল পপুলেশন, মেল পপ, ওখানে টেক্সট ডেটা হবে না, ওখানে হোল নাম্বার হবে যেহেতু সংখ্যা। অ্যাড টু ফিল্ড লিস্ট, এরপর ফিমেল, অ্যাড টু ফিল্ড লিস্ট, আর তারপর টোটাল পপুলেশন। অ্যাড টু ফিল্ড লিস্টে ক্লিক করে ওকে। এবার আমরা ডিজিটাইজেশন করব, এখানে চলে এসছে। এবার আমরা টগল এডিটিং বাটনটা ক্লিক করব, পেন্সিলের মতো চিহ্ন, টগল এডিটিং ক্লিক করে ডিজিটাইজেশনের টুলগুলো অন করব। এবার আমরা অ্যাড পলিগন ফিচার, সেটা Ctrl+, দিয়েও শর্টকাট কি ওপেন করা যায়, ওটা অ্যাড পলিগন ফিচারে ক্লিক করে এবার আমরা ডিজিটাইজেশন শুরু করব লাইন ধরে ধরে। এবার পুরো ম্যাপটা আমরা আস্তে আস্তে ডিজিটাইজেশন করে নেব, যেহেতু ডিজিটাইজ করতে লাইন বরাবর করতে সময় লাগে, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে। হ্যাঁ, এবার ডিজিটাইজ কমপ্লিট হলো। এবার আমি রাইট ক্লিক করব, দিয়ে এর যে ডায়লগ বক্সটা এসছে এটাকে একটু বড় করে নেবো, যেহেতু আমার এখানে ছোটো দেখাচ্ছে। এখানে আইডিতে আমি 1 দেবো, যেহেতু প্রথম এটা ব্লক নেম করিমপুর 1। এখানে মেল পপুলেশান দিলাম, আমি এটা নিজের ইচ্ছা মতো দিচ্ছি, এখানে কোনো অফিসিয়াল ডেটা না। তার নিজের মেল পপুলেশান 123, ফিমেল পপুলেশান 100, আর টোটাল পপুলেশান হচ্ছে 223। এটা নিজের ইচ্ছা মতো ডেটা। এটা ডিস্ট্রিক্ট সেন্সাসে যে আসল ডেটাটা আছে সেটাও দেওয়া যেতে পারে। এইভাবে আমরা পুরোটা ডিজিটাইজ করব। এবার ডিজিটাইজ করার আগে এখানে একটা পরপর ডিজিটাইজ করলে একটার পর একটা লেয়ার তৈরি হয়ে যায়, একটার উপর একটার
উপর আরেকটা লেয়ার ওভারল্যাপ হয়ে যায়। তাই আমরা স্ন্যাপিং অপশান অন করব। প্রজেক্টে যাব, স্ন্যাপিং অপশানে যাব, এরপর ম্যাগনেটের মধ্যে যে চিহ্নটা আছে সেটা অন করব। এবার অ্যাডভান্স কনফিগারেশন করব, তারপর নদিয়া যে আমাদের ম্যাপটা আছে সেটা সিলেক্ট করব, তারপর পার লেয়ারে ক্লিক করব, অ্যাভয়েড ওভারল্যাপে ডায়লগ বক্স চেক করব, টলারেন্স লেভেল 5 করব, টগল এডিটিং অন করব, টগল এডিটিংয়ে কোনো কিছু করব না, অ্যালাউ ওভারল্যাপের জায়গায় ফলো অ্যাডভান্স কনফিগারেশন করব, সেলফ স্ন্যাপিং অন করব, টগল এডিটিং অন করব, এরপর কেটে দেবো। এরপর আমরা আবার নতুন করে প্রথম থেকে পুরোটা ডিজিটাইজ করে নেব। পুরোটা ডিজিটাইজ হয়ে যাওয়ার পর বলছি। ডিজিটাইজেশন জিনিসটা খুবই সোজা, কিন্তু ওই সেলফ স্ন্যাপিংটা না করলে একটা লেয়ারের ওপর আরেকটা লেয়ার হয়ে যায়, তখন আবার নতুন করে করতে হয়। ওর থেকে সেলফ স্ন্যাপিংটা বা স্ন্যাপিং অপশানটা অন করে এবার অপশান অন করলে এবার নতুন করে একেবারে নিয়ে নিল। তো এইভাবে আমরা পুরো ম্যাপটা ডিজিটাইজ করে নেব। আর প্রত্যেকটা ডিজিটাইজ করার পর সেখানে আইডি নম্বর, ব্লক নেম, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, টোটাল পপুলেশন দিয়ে সব কিছু সিলেক্ট করে নেব। দিয়ে একটা পুরো নদীয়ার পুরো সবকটা ব্লকের একটা ডেটা শিট তৈরি করে নেব। এটা আরও জুম করে আরও স্পষ্ট করে করা যায়। তো যেহেতু এটা জাস্ট শেখানোর জন্য, তা যখন প্র্যাকটিস করবেন তখন এটা আরও জুম করে আরও নিখুঁতভাবে করা যায়। প্রত্যেকটার মেল ফিমেল পপুলেশন আমার নিজস্ব তৈরি করা বা নিজস্ব একটা মন করা, যেহেতু শেখার জন্য। তা যখন আসল সেন্সাস ডেটা দিয়েও করা যায়, পরে যখন ভিডিও দেব কীভাবে ডিজিটাইজেশন করে তারপর যে অ্যাট্রিবিউট টেবিল হচ্ছে সেখান থেকে কোনো এক্সেল ফাইলকে অ্যাড করা যায়, সেই ভিডিও পরবর্তীকালে দেব। তখন এক্সেল ফাইল হয় না, তখন .csv ফাইল হিসাবে সেভ করে তারপর সেটার সঙ্গে কিউজিআইএসের এই ডিজিটাইজেশনের লেয়ারটা অ্যাড করে তারপর আমরা যে কোনো সেন্সাস ডেটা বা যে কোনো ডেটা যেটা আগে এক্সেল শিটে ছিল সেটাকে আমরা অ্যাড করতে পারি। এখানে নতুন করে কোনো আমাদের ডায়লগ বক্স খুলে প্রত্যেকটা ডেটা দিয়ে সে লেখার কোনো প্রয়োজন নেই। লাস্ট এবার চলে এলো, শেষ হয়ে গেল হরিণঘাটাতে ক্লিক করে সব নিয়ে আইডি নম্বর দিয়ে, ব্লক নেম দিয়ে, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, টোটাল পপুলেশন দিয়ে এবার আমরা ওকে করব। ওকে করার পর এবার আমাদের ডিজিটাইজেশন কমপ্লিট। এবার ম্যাপটাকে অফ করে দিয়ে, ম্যাপের লেয়ারটাকে অফ করে দিয়ে পুরো ডিজিটাইজেশন কমপ্লিট। এবার ওটাকে সেভ করব, সেভ বাটন, সেভ লেয়ার, টগল এডিটিংয়ের পাশের বাটনটাকে অন করে সেভ করব। পুরো আমাদের ডিজিটাইজেশন কমপ্লিট। টগল বাটন অফ করব, আমাদের নদিয়ার পুরো ডিজিটাইজেশন কমপ্লিট। এবার এখানে আমরা ওপেন অ্যাট্রিবিউট প্রপার্টিসে রাইট ক্লিক করে ডায়লগ বক্সে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে আমরা এখানে সব দেখতে পাচ্ছি, যা যা আছে সব। এবার এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর 1-2 জায়গায় কৃষ্ণনগর 2 দুটোই হয়ে গেছে। সেটা ঠিক করতে হবে। সেটা ঠিক করার জন্য অ্যাট্রিবিউট টেবিলেই আমরা এডিট করতে পারি। তার জন্য আচ্ছা, আবার না, সেটা করছি। তার আগে এখানে আমি একটু কালার চেঞ্জ করে দিই। একটা যে কোনো একটা কালার চুজ করে অ্যাপ্লাই করলেই এর পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই কালারটা তো হচ্ছে পুরো নদিয়ার সিঙ্গেল কালার। তা আমরা এখানে প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা করতে পারি। তা সেখানে সিঙ্গেল সিম্বলাইজার গিয়ে ক্যাটেগরাইজ করলে ভ্যালুটা যদি আমরা ব্লক নেম সিলেক্ট করে ওখানে কালার যেরকম আছে থাকে, এবার ক্লাসিফাইয়ে ক্লিক করলে আমরা
পুরো আলাদা আলাদা কালার দেখতে পাবো, প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা আলাদা কালার। এবার যেহেতু একটা বেশি হয়ে গেছে অলদা, সেখানে আমরা মাইনাস বাটনে ক্লিক করে রিমুভ করে দিতে পারি। এবার প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা কালার হবে। এবার আমরা অ্যাপ্লাই করলেই প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা কালার হলো। এবার আমরা লেভেলসে যাব, লেভেলসে গিয়ে সিঙ্গেল লেভেলসে গিয়ে আমরা প্রত্যেকটা ব্লকের নাম এখানে দেখতে পাবো। এবার ওকে করলে প্রত্যেকটা ব্লকের নাম সহ চলে এলো। এবার এখানে কিছু একটা ভুল আছে, সেখানে কৃষ্ণনগর 2 দুটো হয়ে গেছে। তা আবার আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিল খুলবো, যেটা আগে বলেছিলাম। এবার কৃষ্ণনগর 2 ওটা ঠিক করতে হবে। তো সেখানে এখানেও এডিট করা যায়। এবার ওইখানে যে টগল বাটনটা আছে ওটা ক্লিক করব, কৃষ্ণনগর 2 যেটা আছে কৃষ্ণনগর ওটা 1 করব। 1 করে বাইরে ক্লিক করে এবার সেভ বাটনে ক্লিক করে টগল বাটন অফ করে দিয়ে অ্যাট্রিবিউট টেবিল কেটে দেবো। এবার যেই আমরা করব এখান থেকে কৃষ্ণনগরটা সরে যাবে। তার জন্য কৃষ্ণনগর আনার জন্য আবার পুনরায় নদিয়ার ডিজিতে ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউটে গিয়ে ওখানে দেখা গেল আছে, কিন্তু আবার পুনরায় নদিয়ার এই লেয়ারে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে নো লেভেলস করে আপনারা দেখতে পারেন। যেটা সুবিধা ব্যবহার করতে করতে শিখতে হবে। অ্যাপ্লাই করে এবার তাও আসেনি, তাও হচ্ছে না। এবার কি করব, এবার আমরা সিম্বলজিতে যাব। সিম্বলজিতে গিয়ে এখানে দেখা যাচ্ছে কৃষ্ণনগর 2টা আছে, কৃষ্ণনগর 1টা নেই। তার জন্য আবার ক্লাসিফাই ক্লিক করব। দেখুন কৃষ্ণনগর 1 চলে এসছে, নিচের যেটা আছে সেটা কেটে দেবো, অ্যাপ্লাই করব, দেখে নেবো আবার কৃষ্ণনগর এসছে, হ্যাঁ কৃষ্ণনগর এসছে। এবার ওকে করব, নিন আমাদের কমপ্লিট। আমাদের নদিয়ার পুরো ব্লকের আলাদা আলাদা ডিজিটাইজেশন করা কমপ্লিট। এবার আমরা পাই চার্ট করব। পাই চার্টের জন্য আবার যাব, প্রপার্টিসে যাব, সেখানে নো লেভেলস করে দিলাম। আর লেভেলের দরকার নেই, পরে করলেও করতে পারেন, অসুবিধা নেই। এবার ডায়াগ্রামসে গিয়ে সেখানে পাই চার্ট সিলেক্ট করব। এবার এখানে নাম নেব, মেল পপুলেশন আর ফিমেল পপুলেশন, দুটো ক্লিক করে ডবল ক্লিক করলেই চলে আসবে। এবার এর একটা কালার চুজ করবো। কালার প্যালেটে গিয়ে আপনাদের যা ইচ্ছা সেই কালার চুজ করতে পারেন। এখানে কালার সিলেক্ট করার বহুত অপশান আছে, তাই মেল পপুলেশন আমি লাল দিয়ে দেখাচ্ছি। এবার লাল দিয়ে ওকে করব। আর ফিমেল পপুলেশন আমি এখানে আপনাদের যেটা সুবিধা সেটা করতে পারেন। ফিমেল পপুলেশন এখানে আমি সবুজ দিয়ে দেখাবো। ওকে করে অ্যাপ্লাই করে আমাদের অ্যাপ্লাই করলেই এখানে প্রত্যেকটা ব্লকের মেল ফিমেল পপুলেশনের পাই চার্ট রেডি। এবার যেহেতু আমার এখানে সমস্ত কিছু আগে থেকে সেট করা আছে, তা আপনাদের প্রথম করলে আপনাদের আগে সেট করতে হবে। ওই সাইজের জায়গায় স্কেল সাইজের থাকে, সেখানে আপনাদের ফিক্স সাইজ করতে হবে, তারপরে আসবে। বাদ বাকি যেমন আছে তেমন থাকবে। এরপর আমাদের অ্যাপ্লাই করে ওকে করলেই, লেভেল দেওয়ার প্রয়োজন নেই, ওকে করলেই আমাদের ডিজিটাইজেশন কমপ্লিট, সাথে পাই চার্ট করাও কমপ্লিট।